সংরক্ষিত নারী আসন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে ক্ষমতাসীন দল বিএনপিতে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গত 3 দিন ছিল নারী নেত্রীদের উপচে পড়া ভিড়। সঙ্গীত শিল্পী কনক চাপা সহ প্রায় 900 নারী নেত্রী জমা দিয়েছেন দলীয় মনোনয়ন ফর্ম। এই মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক গুঞ্জন। দলের এমপি, মন্ত্রী কিংবা প্রভাবশালী নেতাদের পরিবারের সদস্যরা তালিকায় প্রাধান্য পেলেও জোট শরিকদের বিষয়ে বিএনপির অবস্থান বেশ কঠোর। গুঞ্জন রয়েছে মিত্রদলের কাউকেই এবার সংসদে পাঠানোর বিষয়ে আগ্রহী নয় দলটি। গত নির্বাচনে বিএনপি জোট 36টি সংরক্ষিত আসন পেলেও শরিকদের ভাগ্যে কি জুটবে তা নিয়ে সংশয় কাটছে না। যদিও সরকারের গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ ববি হাজ্জাজের মতো নেতারা মন্ত্রিত্ব পেয়েছেন, তবুও সংরক্ষিত আসন নিয়ে অস্বস্তিতে আছেন মিত্ররা। জোটের পক্ষ থেকে আসম রবের স্ত্রী তানিয়া রব, জোনায়েদ সাকির স্ত্রী তাসলিমা আক্তার কিংবা সাইফুল হকের মেয়ে ডক্টর মোশরেকা অদিতি হকের মতো নামগুলো আলোচনায় থাকলেও বিএনপির পক্ষ থেকে মেলেনি কোনো সবুজ সংকেত। জোটের শরিকরা উষ্মা প্রকাশ করছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের মতে বিএনপি এখন একলা চলো নীতিতে বিশ্বাসী। এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফারহাদ বলেছেন, জোট সঙ্গীদের অংশীদারত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব থাকা উচিত হলেও বাস্তবে তার কোনো আশার আলো দেখছেন না তারা। অবশ্য বিএনপি বলছে ভিন্ন কথা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, যাদের রাজপথে সক্রিয় ভূমিকা এবং কথা বলার দক্ষতা আছে, তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলীয় ফোরাম থেকে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 21 এপ্রিলের মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র। 12 মে নির্ধারিত রয়েছে ভোটের দিন। বর্তমান আইন অনুযায়ী 50টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট 36টি এবং জামায়াত জোট 13টি আসন পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত বিএনপি কি শরিকদের মূল্যায়ন করবে নাকি নিজস্ব বলয় দিয়ে পূর্ণ করবে সংরক্ষিত আসন? উত্তর মিলবে মনোনয়নপত্র চূড়ান্ত হবার পর। মাইশা মালিহা, সময়ের আলো।